প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। তবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি ভারতীয় দূত। সচিবালয় থেকে এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। ইমন, জানতে চাই প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই বৈঠকের বিষয়ে কিছু জানানো হয়েছে কিনা? আচ্ছা, দীনেশ ত্রিবেদী ভারতীয় যে রাষ্ট্রদূত রয়েছে, উনি বেলা 11টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর যে দপ্তর রয়েছে সেখানে ওনার সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দীর্ঘ 1 ঘন্টা উনি বৈঠক করেছেন এবং বৈঠক করে কিছুক্ষণ আগেই উনি সচিবালয় ত্যাগ করেছেন এবং প্রধানমন্ত্রীও সচিবালয় থেকে অন্য আরেকটি প্রোগ্রামে ত্যাগ করেছে। তো আমরা এই বৈঠকের যে বিভিন্ন এজেন্ডা বা কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য বাংলাদেশের পক্ষ থেকে বা ভারতীয় দূতাবাসের যে রাষ্ট্রদূত ছিল তিনিও কোনো কিছু জানান নাই। তবে আমরা ধারণা করতে পারি বা আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে সমসাময়িক বিভিন্ন ইস্যু, বিশেষ করে ভারতের সাথে যে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের একটি বিষয় এবং বিভিন্ন কারণে যে সম্পর্ক শীতল হয়েছে, বিশেষ করে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে একটি বিবৃতি বাংলাদেশ দিয়েছিল। এর পাশাপাশি ব্রিক্স সম্মেলনে বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। বাংলাদেশের প্রধানমন্ত্রী যাবেন কিনা এই বিষয়টা, পাশাপাশি বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সাম্প্রতিক কূটনৈতিক যে সম্পর্ক রয়েছে সেই ব্যাপারে বিস্তর আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সাথে, এমনটাই আমরা জানতে পেরেছি। তবে এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হয়তো একটি বিবৃতি দিয়ে পরবর্তীতে জানানো হবে অথবা সংবাদ সম্মেলন করা হবে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তবে মোটামুটি সমসাময়িক এই বিষয়গুলো নিয়েই মূলত প্রধানমন্ত্রীর সাথে এই বৈঠকটি হয়েছে। এবং আপনি জানেন যে গত মাসের 12 তারিখে এই রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী উনি বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে এই প্রথমবারের মতো কিন্তু প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং উনার দুই দেশের সম্পর্ক উন্নয়ন নিয়েই মূলত আলোচনা হয়েছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। তো এই ছিল আমার হাতে থাকা এখনকার মতো এই দীনেশ ত্রিবেদীর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাতের থাকা তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে।